কার আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন কৃষি কথা পাঁশকুড়া চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা করলা উচ্ছে বা করলা গাছের রোগ প্রতিরোধ উপায় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা করলা বা উচ্ছে গাছের পাতা ও নরম কাণ্ড কুঁচকে যাওয়া, এইসব প্রবলেম হলে সাধারণত আমরা 3টা কারণ খুঁজে পাই। এক, সাদা মাছি এফিড, যেটা রস চুষে খায়। আর একটি হচ্ছে থ্রিপস বা মাইট আক্রমণ। আর 3 নম্বর হচ্ছে ভাইরাস লিপ কার্ল রোগ। এখানে আপনি জৈব এবং প্রয়োজনে হালকা রাসায়নিক দুটোই ব্যবহার করতে পারেন। তবে জৈব মেডিসিন তৈরি করে ফল কিন্তু ভালো হয়, আর এর প্রতিকার খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তবে সবচেয়ে আগে আপনারা জৈব পদ্ধতি অবলম্বন করুন। 1, নিম তেল স্প্রে করুন। 5 ml নিম তেল 1 লিটার জল, আর আপনার যে কোনো ডিটারজেন্ট যে পোশাক টোশাক পরিষ্কার করাতে হয়, সেই ডিটারজেন্ট সাবানের গুঁড়ো আপনারা দু এক ফোঁটা সেখানে মিশিয়ে আপনারা জলের দ্রবণটা বানান। এবার জলের দ্রবণটা বানিয়ে 5 থেকে 7 দিন অন্তর স্প্রে করুন গাছে। পোকা মারা যাবে এবং নতুন পাতা সুরক্ষিত থাকবে। এবারে 2 নম্বর পয়েন্ট বলি জৈব মেডিসিনের ব্যাপারে। রসুন লঙ্কা স্প্রে। তো রসুন 50 গ্রাম, কাঁচা লঙ্কা 50 গ্রাম শিলে বা মিক্সিতে বেটে 1 লিটার জলে মিশিয়ে ছেঁকে নিন এবং সপ্তাহে 2 বার স্প্রে করুন। প্রাকৃতিক কীটনাশক। আরেকটি বলছি 3 নম্বর, গোমূত্র যদি পাওয়া যায় 1/10 ভাগ জলে মিশিয়ে স্প্রে করলে গাছের রোগ প্রতিরোধ বাড়ায়। এবং রাসায়নিক কীটনাশক প্রতিকার যদি সমস্যা বেশি হয় তাহলে ইমিডাক্লোপ্রিড আপনি 0.3 মিলি 1 লিটার জলে স্প্রে করুন। সাদা মাছি এফিড খুব দ্রুত কমাবে। এবং আরেকটি 2, স্পিনোসাইড, এটি 0.5 মিলি 1 লিটার জলে স্প্রে করুন। আর থ্রিপস ও ছোট পোকা দমনে ভালো এই স্পিনোসাইড। আর আমরা 3 নম্বর পয়েন্ট আরেকটি বলছি মেডিসিনের নাম এবামেকটিন। এটি 0.5 মিলি 1 লিটার জলে স্প্রে করুন। আর মাইট পাতা কুঁচকে যাওয়ার বড় কারণ নিয়ন্ত্রণ করে। আর গুরুত্বপূর্ণ টিপস, খুব বেশি আক্রান্ত পাতা কেটে ফেলে দিন আর সকালে বা বিকেলে স্প্রে করুন। রোদের সময় স্প্রে করবেন না, তাহলে
সম্পূর্ণ আপনাদের যে কীটনাশক মেডিসিন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, কারণ কাজও হবে না তখন। তাই রোদের সময় আপনারা কোনো স্প্রে করবেন না, করলে আপনারা হয় সকালে না হলে বিকালে স্প্রে করুন। আর ভাইরাস হলে পুরো গাছ তুলে ফেলা ভালো, না হলে জমিতে অন্যান্য গাছে সেই সংক্রমণ রোগটি ছড়াতে পারে। আর একই ওষুধ বারবার ব্যবহার করবেন না, রোটেশন করুন। আর অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের অবশ্যই গাছের প্রবলেম নিয়ে বলবেন, আমরা আলোচনা করে দেব। আর সেরকম হলে আমাদের বিশেষজ্ঞের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব বা কল নাম্বার দিব, সেখানে আপনারা কল করে নিয়ে কথা বলবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন কৃষি কথা পাঁশকুড়া চ্যানেলকে।